নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর এঁচোড়ের রেসিপি। তার জন্য এঁচোড়গুলো প্রথমে ডুমো করে কেটে নেব। তারপর গ্যাসের আঁচে জল বসিয়ে এঁচোড়গুলো একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প একটু সেদ্ধ করলেই হবে। তারপর জল ঝরিয়ে নেব। এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে কিছুটা এঁচোড় ভেজে নেব। এঁচোড়টা কিন্তু শুধুমাত্র লবণ দিয়েই ভাজবো, এতে আর কিছু দেব না। এইভাবে সব এঁচোড়গুলো আস্তে আস্তে ভেজে তুলে নেব। অবশিষ্ট তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে দেব ফোড়ন, 2-3টে তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটু জয়িত্রী। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ সেদ্ধ করে বাটা। এবার এই সেদ্ধ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ। এবার এই পেঁয়াজ বাটার মধ্যে মিশিয়ে দেবো 50 গ্রাম মতো টক দই। এই টক দইটাও কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নইলে একটা অন্যরকম গন্ধ বেরোবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে দইটা থেকে। এবার দেব 1.5 চামচ আদা বাটা। আদা বাটাটাও ভালো করে কষিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। এবার দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ সাদা তিল বাটা, 2 চামচ পোস্ত বাটা আর 1 চামচ কাজু বাদাম বাটা। এবার এই 3টে মশলা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দেব, তাতে মশলাটাও পুড়ে যাবে না। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে গেছে। ভাজা এঁচোড়গুলো এবার মিশিয়ে দেব, একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব কয়েকটা ভাজা আলু। আমি লবণ দিয়ে তেলে আলুগুলো ভেজে নিয়েছিলাম। যারা আলু দিতে চান না তারা দেবেন না, কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজা আছে। অল্প পরিমাণেই জল দেবেন। একটু ফুটুক। তারপর নামানোর আগে দেব একটু জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়োটা মেশানোর পর গ্যাসের আঁচ বন্ধ করে পরিবেশন করুন এঁচোড় বাহার। নমস্কার।